নমস্কার, আমি রিম্পি। আজ আমি আপনাদের সামনে শেয়ার করব আমার নেগেটিভ চিন্তাগুলোকে কি করে আমি পজিটিভ করলাম এবং সম্পূর্ণভাবে মুক্তি পেলাম এবং সম্পূর্ণভাবে আমি ঠিকঠাকভাবে চিন্তাগুলোকে ডিল করতে পারলাম। দেখুন, নেগেটিভ চিন্তা পজিটিভ চিন্তা বলতে কিছু নয়। চিন্তা কি কখনো আমাদেরকে বলে আমি নেগেটিভ আমি পজিটিভ? আমরা চিন্তাকে বলি। প্রথম কথা হচ্ছে, আমরা যে চিন্তাকে নেগেটিভ বলি সেটা আমাদের সঙ্গে খারাপ সম্পর্ক তৈরি হয়, যেটাকে ভালো বলে সেটার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক তৈরি হয়। আজ থেকে 5 বছর আগে অ্যাংজাইটি হওয়ার আগেও কিন্তু আপনি অনেক সময় অনেক কিছু শুনেছেন, যেমন কারোর মৃত্যুর খবর শুনেছেন। আপনি কি ভয় পেতেন? কষ্ট পেতেন। একজন মারা গেছে, কষ্ট কষ্ট লাগতো, একটু সময় মন খারাপ হতো, সেটা নিয়ে তো ভাবতেন না, ঠিক আছে। কিন্তু এখন কেউ মারা গেলে কি ভাবেন যে কীভাবে উনি মারা গেছেন। আমি সেটা করেছি, আমি আমারটা বলছি যে আমি করেছি। যে 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 কোনো কেউ মারা গেলে যদি আমি অনেক বয়স্ক হয়ে মারা যেতেন তবে ভাবতাম যে না, ঠিক আছে, একটু শান্তি পেতাম। না, উনি তো কম বয়সে মারা যাননি, আমার বয়স 28, যদি কম বয়সের কেউ মারা যেতেন আমি সময় মানে খুব কৌতূহল ছিল আমার যে সেটা জানা উনি কী কারণে মারা গিয়েছেন। কিন্তু এর আগেও কিন্তু আমার অ্যাংজাইটির আগেও কিন্তু অনেকবার আমি শুনেছি এই মানে মানুষ মারা গিয়েছে, সেটা শুনেছি, অনেক সময় দেখিয়েছি, ফেসও করেছি। কিন্তু অ্যাংজাইটি ঢোকার পর সেটা আমি ভেবেছি, ঘোরা ভেবে থেকে ভাবছি যে আমি ফেস করতে পারবো না, ভয় পাবো দেখলে, এও নানান ধরনের নেগেটিভ, মানে কেউ মারা গেলেই ভয় পেয়ে যেতাম। সেটা কিন্তু অ্যাংজাইটি হওয়ার আগে সেটা হয়নি। দেখুন আমাদের চিন্তার কতটুকু পরিবর্তন ঘটেছে। তাহলে আমাদের চিন্তার পরিবর্তন ঘটেছে বলেই তো আমাদের মধ্যে সমস্যা হচ্ছে। আগে কিন্তু আমাদের চিন্তাগুলো এমন ছিল না, সম্পূর্ণ কনফিডেন্স নিয়ে কথা বলতে পারতাম। যেমন ধরুন, আর চিন্তা কেমন চিন্তা আমার আসতো, যেমন কেউ যদি কি আমাকে ভালোবেসে জিজ্ঞেস করতো তুমি কি সুস্থ আছো, আমার মনে হতো আমি কি দেখতে অসুস্থ। আমাকে যে উনি জিজ্ঞেস করেন সুস্থ আছো, দেখুন সব সময় আমি কি করেছি, নেগেটিভ চিন্তা। কেউ ভালোবেসে জিজ্ঞেস করলেও সমস্যা। কেউ যদি বলেছেন যে তুমি রোগা হয়ে গেলে, তুমি কি খাওয়া দাওয়া করো না, আমার মনে হয়েছে সত্যি সত্যি কি আমি রোগা হয়ে গেলাম। মানে ওই ধরনের নেগেটিভ চিন্তা সব সময় আসতে থাকে। তারপর অনেক এমন হাজারো চিন্তা আমার মাথায় আসতো সব সময় কাউকে যদি দেখতাম ভাবতাম যে ওরা কত ভালো আছেন, আমি কত কষ্টে আছি। দেখুন কি সবাই সংসারে ভালো আছে, শুধু আমি সবচেয়ে খারাপ আছি। সবসময় এগুলোই ভেবেছি। কি হয়েছে, অ্যাংজাইটিতে মন খারাপটা আরও বেড়েছে, ভালো লাগছে না, ওগুলো নিয়েই কাটছিল আমার, মানে বর্তমান সময়টা এভাবেই কেটেছিল। কিন্তু ওই যে আমি কি হবে ভেবে আমার বর্তমান সময়টাকে আমি নষ্ট করে ফেলেছি। কিন্তু না, কারণ কেউ না কেউ তো পৃথিবীতে আছেন আমাকে হেল্প করার, যেমন আপনার জন্য আছেন। হয়তো আমরা সময়ের জন্য ধৈর্যটা হারিয়ে ফেলছি। একটা সময় আসলো, আমি একজনের হেল্প পেলাম, কাউন্সিলিং করালাম। তারপর কি হলো, উনি আমাকে বুঝালেন এবং নেগেটিভ চিন্তাগুলোকে লজিক দিতে শিখলাম। আমার একটা সমস্যা হয়েছিল সেটা যখন আমার হচ্ছিল তখন আমি কি করেছি, আমার মৃত্যুর খবর শুনেছি। আগে হলে কী করে, অ্যাংজাইটি চলাকালীন কেউ যদি মারা গেছে শুনেছি, তাহলে আমি বিছানা শুয়ে যেতাম। আমার দাঁড়িয়ে শোনার মতো ক্ষমতাটুকু ছিল না। কি এখন বর্তমানে তো সেগুলো কনফিডেন্সের সঙ্গে আমি ডিল করতে পারি। উনি মরেছেন, তাহলে কি হলো আমার কি হলো? যদি কাছের কেউ মারা যায় সত্যি তো কষ্ট লাগবে, এটা স্বাভাবিক, দুঃখ লাগবে, এটা স্বাভাবিক, আপনারও যেমন লাগবে আমারও লাগবে। তাহলে ভয় কেন পাবো আমি? ভয় তো ওই অবাস্তব ভয় পাচ্ছি। কিন্তু জীবনে আমি দেখেছি অ্যাংজাইটি হওয়ার পর আমার জীবনে অনেক সমস্যা এসেছে, কিন্তু আমি কি করি, সমাধান করতে পেরেছি। সমাধান আমি 100% করতে পেরেছি। কিন্তু আমি শুধু আগে যে সমস্যা মানে ভেবেছি করতে পারবো না, সেটা ভালোভাবে করেছি। ভেবেছি পারবো না, কিন্তু পেরেছি। দেখবেন, আর এমন একটা সমস্যার আমি সমাধান করতে চেয়েছিলাম যে সমস্যা আদৌ কোনো ঘটবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। এই জন্য আমি এতটা কষ্ট অ্যাংজাইটিতে পেয়েছিলাম। আমি আপনাদেরকে সবাইকে বলবো, যারা যারা অ্যাংজাইটিতে আছেন মনোবল হারাবেন না।
একবার শুধু ভাববেন, আপনার মাথায় যে চিন্তাগুলো আসছে একবার লিখুন, একটা ডায়েরিতে লিখুন। লেখার পর দেখবেন কাল খুলে দেখবেন ওই চিন্তা যে এসেছে কতবার ঘটেছে, যে চিন্তা আপনার মাথায় আসছে কতদিন ধরে আসছে, কতবার ঘটেছে, তার কি বাস্তবে কোনো তার ঘটার চান্স রয়েছে। দেখবেন ধীরে ধীরে যখন 1 মাস পরে ওই চিন্তাগুলো আপনি খুলে দেখবেন, যখন ঘটেনি তখন আপনার আত্মবিশ্বাসটা অনেকটা বাড়বে। আমার বেড়েছে, মানে আপনারও বাড়বে। দেখবেন চেষ্টা করে, ঠিক আছে? নিচে আমাকে কমেন্ট করবেন পর। দেখুন আর একটা জিনিস হচ্ছে কি, চিন্তা আসার পর সেটাকে বাস্তব অবাস্তব সেটাকে একটু বুঝতে হবে। আর 4-5টা মাথার চিন্তা আসলো তার সঙ্গে সঙ্গে আমি অস্থির হয়ে যাব, একটু কি আমি ভাববো না? একটু ভাববেন, একটু ভাববেন। আর যখন ভাববেন ঠিক ভুল একটু বিচার করবেন যে না সেটা ঠিক না ভুল। দেখবেন ধীরে ধীরে আপনার উন্নত হবেই, একদম 100% হবে। এটা এমন নয় যে হবে না, হবে, 100% হবে। চিন্তা আসার পর শরীর অস্থির লাগবে, সেটাকে আপনি কতটুকু ধৈর্য ধরতে পেরেছেন দেখবেন। প্রথম দিন যদি ধৈর্য ধরতে পারেন, পরের দিন একটু কম হবে কষ্ট আপনার। দীর্ঘ আপনি 1-1.5 মাস এটা করে দেখুন, অনেকটা ভালো ফিল করবেন। আমার মাথায় চিন্তা এসেছে আমি মারা যাব, আমি একটা বারো ভেবে দেখিনি যখন অ্যাংজাইটি শুরু হয় প্রথম দিকে আমি কেন মারা যাব। যেমন আমার গ্যাসের সমস্যা থেকে সেটা শুরু হয়েছিল, আমি একবারও নিজেকে জিজ্ঞাসা করিনি যে কেন মারা যাব। গ্যাসের জন্য মারা গেলে তো এক ডাক্তারবাবু আমাকে বলেছেন, একজন বলেছেন পৃথিবীতে কেউই বেঁচে থাকতো না গ্যাসের জন্য মানুষ মারা গেলে, কিন্তু নিজেকে একটু বিশ্বাস করতে পারিনি। কিন্তু আজ সেটাকে হাস্যকর মনে হচ্ছে। আমি কেন মারা যাব জিজ্ঞেস করতে করিনি। আরও হচ্ছে কি যে মরণটা আমার হাতে নেই, সেটা আমার ক্ষমতার বাইরে, সেটাকে নিয়ে আমি ভেবে ফেলেছি। এই ভবিষ্যতে চিন্তা করতে কি আমার বর্তমানটাকে আমি নষ্ট করে ফেলেছি, এতটাই নষ্ট করেছি, একটা অ্যাংজাইটিতে ফেসে গেছি। কিন্তু কি হলো, সেটাও আমার ভাগ্যে ছিল, কিন্তু সে যা হওয়ার হয়েছে। কিন্তু সেখান থেকে বের হওয়া যায়, আমি পেরেছি। আরও অনেকজন অ্যাংজাইটি থেকে বেরিয়ে গেছেন, অনেকজন ঢুকেছেন বেরিয়েছেন। যারা যারা এই অ্যাংজাইটিতে আছেন, প্রথম দিকে আছেন, তারা আপনি মানে কাউন্সিলিং নিন, কাউন্সিলিং করান, বা ডাক্তারবাবু যেভাবে বলেন মেডিসিনকে তুলে মেডিসিন কাউন্সিলিং করান, দেখবেন ঠিকঠাক আপনি বেরিয়ে যাবেন। আমি কিন্তু বেরিয়ে গেলাম, কিন্তু যদি আমি সেটা চেষ্টা করতে হবে। চেষ্টাটা এমন নয় করছি কাল থেকে করব, এখন বর্তমান থেকে করতে হবে, এক্ষুনি করতে হবে। যদি আপনি ভিডিওটি দেখে থাকেন আপনার সামনে যায়, তা আপনি এক্ষুন থেকে শুরু করুন, দেখবেন পারবেন। একদম এতটাই মানে মনের জোর আনতে হবে, মন যেখানে গিয়ে মনে হবে পারবো না, সেখান থেকে আবার স্টার্ট করে দিন, আবার স্টার্ট করে দিন। বেশি দিন ওগুলো লাগবে না, বেরিয়ে যাবে। অনেক আছেন 3-4 মাসেও বেরিয়ে যান, কিন্তু আমার একটু সময় বেশি লেগেছিল, কারণ আমার সমস্যাটা অনেক দিনে ছিল, 5 বছরের সমস্যা ছিল, 7 মাস লেগেছে। কিন্তু সেটা নিয়ে আমি ভাবি না, কিন্তু আমি তো বেরিয়ে গেছি, আমি তো পেরেছি। তো যখন আপনি একটু উন্নতর দিকে যাবেন তখন নিজেকে বলবেন আমি পেরেছি, আমি 10% পেরেছি। 10% যেহেতু পেরেছি, আমি 100%ও পারবো। নিজেকে একটু মানে ফিল করান, আপনি যেটা পারছেন, আপনার সাকসেসটাকে ফিল করান, দেখে বেশি দিন লাগবে না। দেখবেন, আমাকে নিচে কমেন্ট করবেন, দেখবেন পারবেন, 100% পারবেন। এটা এমন নয় যে আমি আমার ধৈর্য শক্তি বেশি ছিল বলে বেরিয়েছি, আপনি পারবেন না। ভগবান সমান সবের মধ্যে দিয়ে দিয়েছেন, শুধু একটু সময় লাগে, একটু বোঝার সময় লাগে। আর এটাও ভাববেন না যে দুই একবার কাউন্সিলিং করলেই আপনি সুস্থ হয়ে যাবেন। আমি 3বার কাউন্সিলিং করার পর বুঝেছি অ্যাংজাইটি কী। আমি 3বার কাউন্সিলিং করার পর হুট করে সেটা বোঝা যায় না, একটু সময় লাগে। যে প্রথম দিকে সেটা একটুকু বুঝতে পারবে না, কিছুদিন কাউন্সিলিং করার পর তারপরে বুঝবেন জিনিসটা কী। কিন্তু দেখুন, আজ আমার কাছে হাস্যকর লাগছে, আমি মারা যাব কেন ভেবেছিলাম, তখনের সময় সেটা পাহাড় সমান আমার কাছে ছিল, অনেক বড় সমস্যা। ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম ফেলে ওই চিন্তাকে নিয়ে পড়ে আছি দীর্ঘদিন। দেখবেন আপনি যদি মোবাইলে যেমন ধরে অ্যাংজাইটি সম্পর্কে ভিডিও দেখেন, যদি অ্যাংজাইটি যারা থাকেন ভিডিও দেখেন, আপনার সামনে শুধু অ্যাংজাইটিতে যত ভালো ভালো ভিডিও আছে যা দেখবেন ওগুলোই আসবে, ওই ধরনের ভিডিওগুলো আসবে, অ্যাংজাইটি সম্পর্কে ভিডিও আসতে থাকবে। তা আপনি যদি ঘুম থেকে উঠে শুধু ওই নেগেটিভ চিন্তার পেছনে পড়ে থাকেন, তাহলে আপনার মাথায় ঘুম থেকে উঠে হলে শুধু ওগুলোই আসবে। যেটা নিয়ে আপনি ঘাটাঘাটি করবেন, অটোমেটিক ব্রেন আপনাকে সেটাই পাঠাবে।
ঠিক আছে, আপনি নিজে তো দেখুন তো, আপনি যে ঘুম থেকে উঠে বা যে কোনো সময় আপনি মোবাইলে অ্যাংজাইটির ভিডিও দেখে থাকেন, দেখবেন একটার পর একটা অ্যাংজাইটির ভিডিও বেশি থাকবে। হঠাৎ করে একটা গানের ভিডিও আপনার সামনে আসবে, বেশি ওগুলো আসবে, কারণ ওগুলো আপনি দেখতে চান। তার মানে অ্যাংজাইটি তো সেম, যখন আপনি থাকেন তখন নেগেটিভগুলো নিয়ে বেশি চর্চা করেন, একটার থেকে 5টা নেগেটিভ নেগেটিভ চিন্তা চলে আসে, অনেকটা চলে আসবে, একটার পর একটা চলে আসবে। তখন কি হবে, আপনি ভয় পেয়ে যাবেন। আসুক, চিন্তা আসতেই পারে, আমি ভয় পাবো না। ভয়টা আসাটা আপনার হাতে নয়, ভয় আপনাকে জিজ্ঞেস করে আসবে না আমি আসবো। যখন চিন্তা শুরু হয়েছিল তখন কি চিন্তা জিজ্ঞেস করে শুরু হয়েছিল? অটোমেটিক শুরু হয়েছিল, সেটা অটোমেটিকই যাবে। শুধু আপনার হাতে আছে গুরুত্বটা কম দেওয়া, পাত্তা কম দেওয়া, সেগুলো করতে পারেন। গুরুত্ব দেবেন না, পাত্তা দেবেন না, আমার এগুলো মাথায়ই আসে না। চিন্তা নিয়ে চিন্তা আসে, এগুলো ঠিক ভুল বিচার করার মতো আমি এখন এই ক্ষমতাটা ভগবান আমার মধ্যে দিয়ে দিয়েছেন, যে আমি যা সবার মধ্যে আছে, সবার মধ্যে আছে ঠিক ভুল বিচার করে। মানে শুধু অ্যাংজাইটি যারা থাকে তারা জেনে শুনে হঠাৎ হঠাৎ একটু বোকা হয়ে যায়, সব জানে সব বুঝে, তারপর একটু একটু বোকা হয়ে যায়। কিন্তু একবার নিজেকে প্রশ্ন করুন, দেখবেন পারবেন। একটা সময় আসবে অ্যাংজাইটিকে আপনি ছুঁড়ে ফেলে দেবেন, দেখবেন পারবেন, একদম 100% পারবেন। তবে চিন্তাগুলো আসার পর চেষ্টা করবেন, যদি 10টা চিন্তা নেগেটিভ আসে 15টা পজিটিভ দেওয়ার জন্য চেষ্টা করবেন। মানে দিতে হবে না, জোর করে দিতে হবে না, না ধর পাত্তাই দেবেন না, গুরুত্বই দেবেন না। যদি ভালো লাগে হো একটু বিচার করবেন, পজিটিভ দিন হো। যেমন মারা যাবেন আসলে, আমি কতবার মারা গিয়েছি, কতবার সেটা কি, কতবার কতদিন ধরে ঘটেছে, আমি 5 বছর বছর ধরে ভাবছি, একবারও তো মরে যায়নি, পড়ে যাব, আমি তো একবারও পড়ে যাইনি। রাত্রে একা থাকলে হয়তো আমি মরেই যাব। একা থাকুন, চেষ্টা করুন, দেখবেন ঠিকঠাক হয়ে যাবে, সব কিছু ঠিকঠাক হবে। আর দেখুন, আমার বাসাটা এতটা শুদ্ধ না আসতে পারে, সেটা একটু বোঝার চেষ্টা করবেন। কারণ আমি যার কাছ থেকে কাউন্সিলিং নিয়েছিলাম তিনি একজন কলকাতার ডক্টর, উনি আমার কথাগুলো বুঝতে পেরেছেন বলে আমাকে বোঝাতে পেরেছেন। আপনি একটু যদি ভাষাটা বুঝতে একটু কষ্ট হয়, সেটা একটু মানিয়ে নেবেন। আর ভুল ত্রুটি হলে তো নিশ্চয়ই মাফ করবেন। আর যারা যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা করেননি ভালো লাগলে করবেন। নমস্কার।